আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরও এবং ডিএমদের নিয়ে। কারণ এরা রাজ্য সরকার ও প্রশাসনের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করেন। তাদের যদি কোনো গাফিলতি থাকে বা অনিয়ম করার প্রবণতা থাকে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে, সেই বিষয় ওই চিঠিতে কিছুই পরিষ্কার করে বলা হয়নি। সাহসী বিএলও আজ তাক বাংলায় সরাসরি মুখ খুললেন, বললেন ইআরও, এইআরও এবং ডিএমরা রাজ্য সরকার এবং প্রশাসনের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করছেন। তাদের মধ্যে গাফিলতির প্রবণতা থাকতেই পারে। কি বলছেন স্বপন মণ্ডল, শোনাবো। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে পরিষ্কার করে সমস্ত সিইওদের বলা হয়েছে যে 12টি রাজ্যে এসআইআর চলছে, সেখানে যে বিএলওরা কাজ করছেন, কয়েক লক্ষ বিএলও, সেই বিএলওদের যদি কর্তব্যে গাফিলতি থাকে বা তারা যদি কোনো অনিয়ম করে বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে যদি অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও বা এইআরও, তার উপরে যারা আছেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যারা সাধারণত মূলত ডিএম হন বা এসডিও হন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তারা চাকরি করেন, সেই ডিপার্টমেন্টের যে ডিসিপ্লিনারি অথরিটি আছে, সেই ডিসিপ্লিনারি অথরিটির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিএলওরা তৃণমূল স্তরে কাজ করছেন এবং সরাসরি জনগণের সঙ্গে তাদের যোগাযোগ, সেই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় বা তারা যদি কোনো নির্দেশ অমান্য করে, তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু মূল সমস্যা যে জায়গায়, সেই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশন ধরার চেষ্টা করলো না। সেটা হচ্ছে আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরওদের নিয়ে এবং ডিএমদের নিয়ে। কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে। স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে, নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিতে পরিষ্কার করে বলা হলো না। উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো। এসআইআর ইস্যুতে এবার কড়া অবস্থানে নির্বাচন কমিশন। বিএলওদের নিয়ে স্পষ্ট ও কঠোর বার্তা কমিশনের। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে কোনো রকম কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সম্প্রতি বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা এবং নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখনও এফআইআর না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই আবহে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এই বিষয়ে ভোট কর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আজ তাক বাংলায় সরাসরি জানালেন যে আমাদের রাজ্যের মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরও, ডিএমদের নিয়ে। কারণ এরা রাজ্য সরকার ও প্রশাসনের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করছে। তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে তাদের সেই গাফিলতি করার একটা অনিয়ম থাকবে। কি বলছেন তিনি, শোনাবো। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে পরিষ্কার করে সমস্ত সিইওদের বলা হয়েছে যে 12টি রাজ্যে এসআইআর চলছে, সেখানে যে বিএলওরা কাজ করছেন, কয়েক লক্ষ বিএলও, সেই বিএলওদের যদি কর্তব্যে গাফিলতি থাকে বা তারা যদি কোনো অনিয়ম করে বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে যদি অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও বা এইআরও, তার উপরে যারা আছেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যারা সাধারণত মূলত ডিএম হন বা এসডিও হন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তারা চাকরি করেন, সেই ডিপার্টমেন্টের যে ডিসিপ্লিনারি অথরিটি আছে, সেই ডিসিপ্লিনারি অথরিটির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিএলওরা তৃণমূল স্তরে কাজ করছেন এবং সরাসরি জনগণের সঙ্গে তাদের যোগাযোগ, সেই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় বা তারা যদি কোনো নির্দেশ অমান্য করে, তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু মূল সমস্যা যে জায়গায়, সেই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশন ধরার চেষ্টা করলো না। সেটা হচ্ছে আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরওদের নিয়ে এবং ডিএমদের নিয়ে। কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে।
স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিতে পরিষ্কার করে বলা হলো না, উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো। এরপরই তিনি বলেন, কোনো বিএলও যদি প্রশাসনের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনিয়ম করে, দুর্নীতি করে এবং ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়, সেই ব্যাপারে আমরা কিছুই বলবো না। কি বলছেন এই নিয়ে স্বপন মণ্ডল, শোনাবো। আমরা বলছি যে বিএলওরা তো সহযোগিতা করছেন এসআইআরের কাজে, তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো বিএলও যদি প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনিয়ম করে, দুর্নীতি করে এবং ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়, সে ব্যাপারে কিন্তু আমরা কিছু বলবো না বা আমাদের কোনো বক্তব্য নেই। আমরা মনে করি এক্ষেত্রে নির্বাচন কমিশন নিতে পারে, তবে একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু বিএলওরা তৃণমূল স্তরে কাজ করছে, সামান্য ভুল ত্রুটি যেগুলো হয় বা ভুল ত্রুটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ব্যাপারে যাতে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমরা সেই অনুরোধটা রাখলাম। তিনি পরিষ্কার বলছেন যে আমাদের রাজ্যের মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরও এবং ডিএমদের নিয়ে, কারণ এরা রাজ্য সরকার ও প্রশাসনের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করেন। তাদের যদি কোনো গাফিলতি থাকে বা অনিয়ম করার প্রবণতা থাকে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে, সেই বিষয়েও চিঠিতে কিছুই পরিষ্কার করে বলা হয়নি। পরিষ্কার সাহসী এই বিএলও আজ তাক বাংলায় অভিযোগ করছেন ইআরও, এইআরও এবং ডিএমদের নিয়ে। কি বলছেন স্বপন মণ্ডল, শুনুন। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে পরিষ্কার করে সমস্ত সিইওদের বলা হয়েছে যে 12টি রাজ্যে এসআইআর চলছে, সেখানে যে বিএলওরা কাজ করছেন, কয়েক লক্ষ বিএলও, সেই বিএলওদের যদি কর্তব্যে গাফিলতি থাকে বা তারা যদি কোনো অনিয়ম করে বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে যদি অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও বা এইআরও, তার উপরে যারা আছেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যারা সাধারণত মূলত ডিএম হন বা এসডিও হন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তারা চাকরি করেন, সেই ডিপার্টমেন্টের যে ডিসিপ্লিনারি অথরিটি আছে, সেই ডিসিপ্লিনারি অথরিটির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।